ছিলেন নন্দীগ্রামের দায়িত্বে? নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ ঘরে ঘরে রয়েছে, সেখানে সেই ইলেকশন করতে পারেননি। যা কারচুপি করুক শুভেন্দু অধিকারী, কেন তারা পারেননি করতে? কারা ছিলেন দায়িত্বে? যারা বুথে দেয়াল লেখেন, যারা জীবন বাজি রেখে গ্রামে গ্রামে দলটা করছেন, তারা মনে প্রাণে আজকে এই 2024 সালে দাঁড়িয়ে মনে করেন যে মমতাদির নেতৃত্বে, অভিষেকের সেনাপতিত্বে তৃণমূল কংগ্রেস লড়বে। এখন এই অভিষেক পিছিয়ে যাবে না, এই বাক্য গঠনটা বোধহয় পুনর্বিবেচনা প্রয়োজন। কারণ অভিষেক পিছিয়ে যাবে না মানেটা কি? ও তো নেতা, ও তো নেতৃত্ব দিচ্ছে, পিছিয়ে কেন যেতে যাবে? বরং যদি কোনো বক্তব্য থাকে অভিষেকের, দলকে আরো ভালো করার জন্য অভিষেকের দৃষ্টিভঙ্গিতে যদি কোনো বক্তব্য থাকে, সেগুলো মাননীয় সভাপতি, মাননীয় দলনেত্রী তার সঙ্গে কথা বলে ক্লিয়ার করে নিন। কর্মী সমর্থক যারা গ্রামগঞ্জে জীবন বাজি রেখে লড়াই করছেন, তারা আগামী কয়েক দশক তৃণমূল থাকবে ক্ষমতায়, তৃণমূল দল লড়বে মানুষের স্বার্থে, এটা বিশ্বাস করেই তো দলটা করছেন। ফলে আজ মমতাদি শেষ কথা, মমতাদির দল, মমতাদির আত্মত্যাগ, লড়াই, সংগ্রাম, উন্নয়নের উপর তৃণমূল কংগ্রেস দাঁড়িয়ে আছে, মমতাদি মুখ। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেনাপতির ভূমিকায় মমতাদির নেতৃত্বে সেনাপতি অভিষেক হয়ে এসছেন। ফলে অভিষেক মানে পিছিয়ে যাবেন না আশা করবে, এই কথাটা আসছে কোথার থেকে? অভিষেক তো নেতৃত্ব দিচ্ছেন। এই কমাস 21 সাল আমরা দেখেছি, বিধানসভা নির্বাচন, আমরা পঞ্চায়েত নির্বাচন দেখেছি, আমরা নবজোয়ার দেখেছি, আমরা উপনির্বাচনগুলো দেখেছি। এই কমাস আগে দিল্লি অভিযানগুলো তো আমরা দেখলাম, অভিষেকের নেতৃত্বে হয়েছে তো। কখনো ধর্ণা হয়েছে, কখনো মন্ত্রীর কাছে যাওয়া হয়েছে, বিজেপি পুলিশ অ্যাকশন করেছে, অভিষেকের নেতৃত্বে হয়নি। রাজভবন ধর্ণা, অভিষেক পিছিয়ে যাওয়ার কথা আসছে না, দল যাতে আরো এগোয় অভিষেক সেই কথা ভাবছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত আরো বেশি করে শক্তিশালী করার কথা ভাবছেন। আমার ধারণা আমি বা আমরা কেউ নই অভিষেকের হয়ে বলার। অভিষেক নিজেই যথাসময়ে এলে তার বক্তব্য জানিয়ে দেবে, কিন্তু অভিষেক পিছিয়ে যাবেন না, পিছনো শব্দটা প্রয়োগ অভিষেকের ক্ষেত্রে হতে পারে না। অভিষেক সেটা যিনি করেছেন, আমি বলবো যে বাক্য গঠনটা, আমি শ্রদ্ধা করি সুব্রত বক্সিকে, কিন্তু এই বাক্য গঠনটার পুনর্বিবেচনা প্রয়োজন। একই সঙ্গে তিনি বলেছেন যে আশা করি তিনি তৃণমূল কংগ্রেসকে সামনে রেখে আগামী দিনে নেতৃত্ব। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো তৃণমূল কংগ্রেসেরই সেনাপতি, তো সুতরাং এটা তো আশা করি কথাটা আসে না, এসব তার ঊর্ধ্বে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সেনাপতি, তৃণমূলেই লড়বেন, মমতা বন্দ্যোপাধ্যায় তার নেত্রী। আমরা কিছু কিছু কথা, কিছু কিছু দৃষ্টিভঙ্গির কথা বলে অকারণ এই বিভাজনটা আমরা হতে দিচ্ছি। এখানে সিনিয়র এবং জুনিয়র একসঙ্গে থাকবেন, যেটা মমতাদি বলেছিলেন, পুরনো চাল ভাতে বাড়ে, নতুন চাল আগে বাড়ে। আমার দুপক্ষকেই চাই, সব জেনারেশন একসঙ্গে লড়বে, এটাই তো হওয়া উচিত। তার বদলে যদি আশা করি অভিষেক তৃণমূলের, তো তৃণমূলের এটা বলতে লাগে, এটা বলাটাই তো একটা উৎপটান কথা। সুতরাং অভিষেক বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই তিনি তার কথা বলতে পারবেন। আমরা দলের সাধারণ সৈনিক, আমরা শুধু এইটুকু বুঝি, সারা বাংলায় বা তার বাইরেও তৃণমূল কংগ্রেসের, বিশেষ করে বাংলায় গ্রামে গঞ্জে বুথে যে কর্মীরা রয়েছেন, তারা কিন্তু অনেক যন্ত্রণা নিয়ে লড়াই করেন, তাদের রিস্ক অনেক বেশি, নেতাদের থেকেও কয়েক গুণ বেশি ঝুঁকি নিয়ে তারা লড়াই করেন।
তারা মনে করেন আজকে 2024 সাল সময়ের ডাকে সাড়া দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে তৃণমূল কংগ্রেস আগামী কয়েক দশক সাফল্যের সঙ্গে লড়াই চালিয়ে যাবে। আমাদের কারুর রাইট নেই দলের আসল সম্পদ যে কর্মীরা তাদের সেন্টিমেন্টের বাইরে যাওয়ার এবং অহেতুক এই ডিভিশনটাকে নিয়ে আসার। আমি শুনেছি পুজোর আগে একবার বলা হয়েছিল, মমতাদিকে বলা হলো হঠাৎ, দিদি আপনি নামুন, সবাই বলছে আপনি হারিয়ে যাচ্ছেন। কেন বলা হবে? কিসের জন্য বলা হবে? মমতা ব্যানার্জি হারিয়ে যান? হতে পারে কখনো? বাংলার মানুষের মনের মণিকোঠা মমতা ব্যানার্জি কোনো কারণে অসুস্থ হয়েছেন, কোনো কারণে 7 দিন 10 দিন 15 দিন হয়তো তাকে ঘরবন্দি থাকতে হচ্ছে, তার জন্য আমি বলবো মমতা ব্যানার্জি হারিয়ে গেলেন? এই ধরনের কথাবার্তাগুলোর জন্য দলে ডিভিশন তৈরি হয়। সুব্রত বক্সী বলছেন সংবাদ মাধ্যম এই ডিভিশন তৈরি করছে। আমার পরিষ্কার বক্তব্য, তৃণমূলের কর্মী সমর্থকরা এই ডিভিশন পছন্দ করছেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে তৃণমূলকে তারা দেখতে চান। এর মাঝখানে অন্য কেউ হোক, আমি হই, অমুক হই, তমুক হই, এই তারা যদি কেউ ডিভিশনের কারণ হয় সেটা কোনো অবস্থাতে তৃণমূলের সাধারণ কর্মীরা পছন্দ করছেন না। তারা জানে নেতৃত্ব দেন মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি মুখ, আর তারপরে তার ব্যাটন ধরার ক্ষমতাটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রয়েছে। এত মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে প্রার্থী ছিলেন, যারা নন্দীগ্রাম ইলেকশনের দায়িত্ব ছিলেন তারা একটা ক্লিয়ার জয় দিতে পারলেন না, তারা রাজ্য কি সংগঠন নিয়ে মাথা ঘামাচ্ছেন। আপনি কি মনে করেন যে বয়সের কারণে সুব্রত বক্সী এরকম বলে ফেলছেন? কারণ এটাও তো একটা বড় বক্তব্য যে একটা সময়ের পর রাজনীতি থেকে কিছুটা সরেই যেতে হয় বা মাথার। সুব্রতদা অত্যন্ত সিনিয়র লিডার, তৃণমূলের জন্মলগ্ন তার আগে থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক উত্থানের সঙ্গী এবং তার আনুগত্য, তার বিশ্বস্ততা নিয়ে কোথাও কোনো প্রশ্ন নেই। কিন্তু যে কথাটি সামনে এসেছে যে অভিষেক আশা করি পিছিয়ে যাবেন না, এই পিছিয়ে যাওয়া কথাটায় নিশ্চিতভাবে আমাদের মতো সাধারণ কর্মী সমর্থকদের আপত্তি থাকছে। তার কারণ হচ্ছে এটা পুনর্বিবেচনা করা উচিত এই বাক্য গঠনটিকে। অভিষেক পেছাবে কেন? কিসের জন্য অভিষেক পেছাবে? অভিষেক নেতৃত্ব দিচ্ছে। এবার তার যদি মনে হয়ে থাকে যে কেন, মানে তার আরো কিছু সাজেশন থাকে, তাকে যদি আরো সক্রিয় করা যায়, আমরা সবাই চেষ্টা করছি, সেখানে এই ধরনের কথাবার্তাগুলো বলা তো আরো মানসিকভাবে কেউ আঘাত পেতে পারেন। ও তো পিছনের জন্য বাজি রাখেনি, বিজেপি ওর বাবা মাকে টেনেছে, বিজেপি ওর বাড়ির লোককে, বৌশালীকে টেনেছে, বিজেপি ওকে 1 ইঞ্চি ছাড় দিচ্ছে না, ও পেছবে কেন? বাঘের বাচ্চার মতো লড়ছে। কিন্তু যদি কোথাও মনে হয়ে থাকে যে নির্দিষ্ট কিছু ওর পরামর্শ আছে তাতে দলের ভালো কিছু, তাহলে মমতা দিও যেমন জানেন, দলের সভাপতি কথা বলুন, সেটা শর্ট আউট করুন। আমরা তো আশা করেছিলাম নৈহাটিটাও এতদিনে শর্ট আউট হয়ে যাবে, তিনি কষ্ট করে গেলেন, অথচ মিটিংটাই হলো না। তো সুতরাং অভিষেকের যদি কোথাও কোনো বক্তব্য থাকে, তিনি একজন সিনিয়র, অভিষেক তাঁকে শ্রদ্ধা করে, তিনি অভিষেককে স্নেহ করেন। এসব আমাদের মতো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারদের এসব নিয়ে কথা বলতে হচ্ছে কেন? নিজেরা বসে ঠিক করে নিন, যদি কোনো ক্ষোভ থাকে বা কোনো পরামর্শ থাকে সেগুলো শুনে নিন। বাংলা তৃণমূলের ঐক্যবদ্ধ তৃণমূল লড়বে, আর এই ঐক্যটা রাখার দায়িত্ব শুধুমাত্র মমতাদি বা শুধুমাত্র অভিষেকের নয়। ঐক্যটা চান সর্বস্তরের মানুষ, সর্বস্তরের তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। মাঝে মাঝে যতদিন দিদি আছে আমি ততদিন, আপনি কেন নামছেন না, মানুষ ভাবছে আপনি বাদ চলে যাচ্ছেন, এই কথাগুলো, এই কমপ্লেক্স, এই মানসিক জটিলতা যাদের মধ্যে তৈরি হচ্ছে, তারা এই পরিস্থিতিগুলো তৈরি করছে। বয়সের কারণে বলতে পারবো না। যে আজকে তো প্রতিষ্ঠা দিবস হলো এবং অনেকেই বলছে, কিন্তু আজকের দিনে
কয়েকজন সিনিয়র নেতাকে কিন্তু একটা স্ট্যান্ড নিতে হবে। সেটা হলো এই শুভেন্দু অধিকারী আর বিজেপির কয়েকজন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে চূড়ান্ত অকথা কুকথা বলে চলেছে রোজ। মমতাদি সম্পর্কে চূড়ান্ত অকথা কুকথা বলে চলেছে, অভিষেককে চূড়ান্ত অকথা কুকথা বলে চলেছে। কিন্তু আমরা কয়েকজন সিনিয়রকে দেখি, কয়েকজন পদাধিকারীকে দেখি, কয়েকজন মন্ত্রীকে দেখি যারা সব বিষয়ে প্রথম সারিতে থাকেন, কিন্তু শুভেন্দু অধিকারীকে চোর শুভেন্দু আজ পর্যন্ত তারা বলে উঠতে পারলেন না। তৃণমূলের কিছু তথাকথিত সিনিয়র, শুধু বয়সের কারণে সিনিয়র হলে তো হলো না, তাহলে তো কচ্ছপ হচ্ছে পৃথিবীর সিনিয়রতম প্রাণী, কচ্ছপের পেছনে ঘুরতে হয়, তাহলে তার সঙ্গে তো মস্তিষ্ক বলে একটা ব্যাপার থাকে। কয়েকজন মন্ত্রী একাধিক পদ নিয়ে বসে আছেন, বিভিন্ন অনুষ্ঠানে তাদের দেখা যায়, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা যায়, আর শুভেন্দুকে গাল দেওয়ার বেলায় শুধু আমরা 2-4 জন, তারা কেন দেবেন না? দল থেকে সব পেয়েছেন। আজকে যদি সেই বিশ্বাসঘাতক মমতা বন্দ্যোপাধ্যায়কে এরকম কুৎসিত নিম্ন ভাষায় আক্রমণ করছেন, যেমন কুকুরটার তেমন মুগুর, কেন তারা সমালোচনা করেন না? বক্তৃতা করেন গোল 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 গোল, নেকা নেকা, কেন্দ্রে লড়তে হবে, কেন্দ্রে বিকল্প করতে হবে। আরে শুভেন্দু চোর, শুভেন্দু জালিয়াত, শুভেন্দুকে অ্যারেস্ট করা উচিত। অমিত শাহর বিরুদ্ধে খুনের মামলা ছিল, নরেন্দ্র মোদী মিথ্যাচার করছেন, এবং শুভেন্দু যে ভাষায় মমতাদি আর অভিষেককে অ্যাটাক করছে। কেন এইসব নেতাদের বক্তৃতায় সেগুলো শুনতে পাওয়া যায় না? আজকে প্রতিষ্ঠা বার্ষিকীতে তারা আগে শপথ নিন। আমার সঙ্গে শুভেন্দুর কি আছে? এই তো 4টে, আমার বাড়ি এখানে, আর তার 4টে বাড়ি বাদে এখানে শুভেন্দু অধিকারীর বাড়ি। ও আমার ব্যক্তিগত বন্ধুও নয়, আমার ব্যক্তিগত শত্রুও নয়। আমার দল, আমার নেত্রী, আমার নেতার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে গেছে। আমার নেত্রী, আমার দল তাদেরও গালাগালি দেয়, আক্রমণ করে, প্রতিহিংসার রাজনীতি করে। আমার কর্তব্য সক্রিয়ভাবে সমস্ত কিছু দিয়ে দলের একজন সৈনিক হিসেবে ওর বিরোধিতা করা। তাহলে সিনিয়ররা করবেন না কেন? যারা সিনিয়র জুনিয়র জ্ঞান দিতে আসছেন তাদের মুখ থেকে তো শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কিছু শুনতে পাওয়া যায় না। মমতা ব্যানার্জি তো তাদেরকে নন্দীগ্রাম ইলেকশন জিততে পাঠিয়েছিলেন। কারা ছিল ইলেকশনের দায়িত্বে? কেন মামলার উপর ডিপেন্ড করতে হচ্ছে? মমতা ব্যানার্জির মতো মুখকে বিক্রি করতে পারেন না জনতার দরবারে, মার্গো সাবান বিক্রি করতে গেছে। কারা ছিলেন নন্দীগ্রামের দায়িত্বে? নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ ঘরে ঘরে রয়েছে, সেখানে সেই ইলেকশন করতে পারেননি। যা কারচুপি করুক শুভেন্দু অধিকারী, কেন তারা পারেননি করতে? কারা ছিলেন দায়িত্বে? তাদের হাতে রাজ্যে দল নিরাপদ হয় নাকি কখনো? সেখানে অভিষেক ব্যানার্জি কিছু পরামর্শ দিতে চাইছেন। তা আমরা মমতাদি বনাম অভিষেক করব কেন? কেন মাঝখানে কয়েকজন বুক দিয়ে আগলে রাখছেন? মমতাদি এবং অভিষেক, মমতাদি অভিষেককে স্নেহ করেন, অভিষেক মমতাদিকে শ্রদ্ধা করে। এরা দুজনেই তৃণমূল, এবং তৃণমূলটা একে অপরের পরিপূরকে দাঁড়িয়েছে গিয়ে। সেখানে মাঝখানে আমরা কেউ কথা বলবো কেন? পরিস্থিতি তৈরি হবে কেন? কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যতখানি গতি নিয়ে একটা আন্দোলনকে তীব্র জায়গায় নিয়ে গেছিলেন, সেটা মার খাইয়ে দেওয়া হলো কেন? কি জন্য? ফলে এই জায়গায় দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছু সাজেশন দিয়েছেন বা দিতে চান, দলকে জানিয়েওছেন। সেগুলো দলের মধ্যে সিনিয়ররা কথা বলে নিন। আশা করছি পিছিয়ে যাবেন না। এই ধরনের বক্তব্য বাইরে প্রচারের থেকে ও যেগুলো বলছে সেগুলো কিভাবে আলোচনার মাধ্যমে প্রয়োগ করা যায়, সেটা বোধহয় বিজ্ঞানসম্মত।